كذبت عاد فكيف كان عذابي ونذور قوم عاد হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার নবুয়ত কে তার রিসালাত কে সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যা আরোপ করেছে। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আল্লাহ বলেন আমার শাস্তি এবং আমার সতর্কবাণী কতটা কঠোর ছিল এটা তারা দেখেছে। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, আমি আল্লাহ তাদের উপরে যখন এই কওমে আদ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে তির্যক কথার দ্বারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যাবাদী বলতো, পাগল বলতো, জাদুকর বলতো, তো আমার শাস্তিটা কতটা কঠোর ছিল, আমার সতর্কবাণী কতটা কঠোর ছিল এটা তারা দেখেছে। ইন্না আরসালনা আলাইহিম, আমি তাদের উপরে রিহান সারসারান, ধ্বংসাত্মক ধ্বংসকারী বাতাস প্রেরণ করেছিলাম, বায়ু প্রেরণ করেছিলাম, ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, নিরবচ্ছিন্ন দুর্ভোগের দিনে। যে বাতাসটা প্রেরণ করেছিলাম, এই কিছু হয় ব্যাপারটা এমন নয়, নিরবচ্ছিন্ন ভাবে বাতাস প্রবাহিত হয়েছে তাদের উপরে। তানসিউন নাস, যা মানুষদেরকে উৎখাত করেছিল, কান্নাহুম আজাযু নাখলিম মুনকাইর, যেন তারা খেজুরের কাণ্ডের ন্যায় পড়েছিল। যখন প্রচন্ড বাতাস হয়, প্রবল আকারে বাতাস হয়, তখন গাছগাছালি কর্তিত হয়ে মতো পড়ে থাকে, খণ্ড খণ্ড হয়ে পড়ে থাকে। ঠিক তেমনি ভাবে কারো মাথা ছিল, কারো মাথা ছিল না, কারো হাত পাই ছিল না, শুধু দেহ পড়েছিল, কারো হাত পাও পড়েছিল। এইভাবে তারা খেজুরের কাণ্ডের ন্যায় পড়েছিল। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আল্লাহ বলেন আমার শাস্তি এবং আমার সতর্কবাণী কতই না কঠোর ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণকারীদের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কে আছে এটা নিয়ে চিন্তা করবে, উপদেশ গ্রহণ করবে। সুতরাং যারাই কোরআন এবং হাদিসকে, কোরআন এবং হাদিসের ধারক বাহকদেরকে মিথ্যা বলবে, মিথ্যাবাদী বলবে, এটা কোনো কথা, খালি ফতুয়াবাজি করেন, কি করে ফতুয়াবাজি করে। বর্তমান কি আর ওটা ওইভাবে মানা যাবে? এই সে বহু কথা বলে, কি বলে না, হুজুরদের খেয়া দেয়া কাজ নাই, আলেমদের খেয়া দেয়া কাজ নাই, কোথায় থেকে এগুলো পাইছে? এই কথাগুলো কিন্তু এখনো চলে। এমন মানুষও বলছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপিও আছে, আছে কি নেই? আছে। হাজী সাহেব, এমন ব্যক্তিদের কথা, এরকম ব্যক্তিরাও দেখা যায় যে এমন এমন কথা বলে যেটা কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষ। এদের অবস্থা কিন্তু খুব করুণ। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো এই জায়গাতে কওমে আদ, যারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল, এর পরে থেকে কাযযাবাত সামুদ বিন নুযুর, এখান থেকে কওমে সামুদের আলোচনা হয়েছে। কওমে সামুদ যেটা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল, এরাও নবীদেরকে, সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছে।
فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعور। তারা বলে আমাদের মধ্য হতেই একজন ব্যক্তিকে আমরা অনুসরণ করব। বর্তমান আমরাও আলেমদেরকে নিজেদের কাতারে নিয়ে আসি। আপনি যখনই নিজেদের কাতারে নিয়ে চলে আসবেন তখন কিন্তু আপনি মানতে পারবেন না। আপনার মতোই মনে করবেন তখন কিন্তু আপনি আলেমদেরকে মানতে পারবেন। এটা লেখে রাখেন। আপনি আপনার বসকে যদি একজন ডাক্তারকে আপনার কাতারে নিয়ে চলে আসেন, আপনি ডাক্তারের কথা মানতে পারবেন না। পারবেন? আপনি যদি একজন ইঞ্জিনিয়ারকে নিজের কাতারে নিয়ে চলে আসেন, আপনি পারবেন না। একজন শিক্ষককে যদি নিজের কাতারে নিয়ে চলে আসেন, আপনিও যা বুঝেন, শিক্ষক যা বুঝে আপনি তা বুঝেন, তখন কিন্তু আপনি আর শিক্ষককে মানতে পারবেন না। মানতে পারবেন? আমি আর উনি একসমান, উনিও যা বুঝে আমি তা বুঝি, তখন কিন্তু আপনি আর কখনোই আপনার এই শিক্ষককেও মানতে পারবেন না, ওই ডাক্তারকেও মানতে পারবেন না। ডাক্তার যা বলে কি আবার এটা বলবেই। আপনি যদি সুস্থ হতে চান তাহলে ডাক্তারকে আপনার থেকে অনেক উপরে হাই লেভেলে মেনে আপনি ডাক্তারের কথা মানতে হবে। ইঞ্জিনিয়ার, ঘরের ইঞ্জিনিয়ার, বাড়ির ইঞ্জিনিয়ার, আপনি যদি তাকে আপনার সমান মনে করেন তাহলে কিন্তু উনি যেভাবে বলবেন আপনি সেটা মানতে পারবেন না। আমার টাকা, আমার যা ইচ্ছা আমি সেভাবে করবো না, এটা ইঞ্জিনিয়ার সেটা ভুল বলছে, তখন ইঞ্জিনিয়ারকে মানতে পারবেন। তো আলেমদেরকে যদি নিজেদের কাতারে নিয়ে চলে আসেন তখন আলেমদের কথা আর মানতে পারবেন না। তো এদের ব্যাপারটা এরকমই যে আমাদের মতো মানুষ, আমাদের থেকে একজন মানুষ, আমরা তার অনুসরণ করতে যাব। ইন্না ইদাল লাফি দালালি ওয়া সুউর, আমরা যদি তাকে অনুসরণ করি তাহলে আমরা বিপদগামী হব। কি হব? বিপদগামী হব এবং আমরা উন্মাদ হয়ে পড়ব। আল্লাহ তাআলা যে এই যে আগের অবস্থাগুলো বর্ণনা করেছেন, এই অবস্থাগুলো আমাদের মধ্যে আছে কিনা খেয়াল করেন। আজকে তো হয়েছে এমন অবস্থা, আউল যিকরু আলাইহি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু নবুয়তের যে কাজ, এই কাজের দায়িত্ব কাদেরকে দিয়েছে? উলামায়ে কিরামদেরকে দিয়েছে। এই জন্য উলামায়ে কিরামদেরকে আপনি যদি নিজের কাতারে নিয়ে চলে আসেন আপনি মানতে পারবেন। আর যখন মানতে পারবেন না তাদের কথাগুলোকে, তখনই আমি বিপদগামী হব। কারণ আপনি দিনের কথা পাবেন কোথায়? কোরআনের কথা পাবেন কোথায়? হাদিসের কথা পাবেন কোথায়? তো উলামায়ে কিরামদের কাছ থেকে নিতে হবে। তো উলামায়ে কিরামদেরকে যদি আপনি মানতে না পারেন তাহলে নিবেন কিভাবে? তখনই কিন্তু আমরা বিপদগামী হব। এই জন্য উলামায়ে কিরামদের ব্যাপারে ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা, রাসূল উলামায়ে কিরামদেরকে আসমানের তারকার সাথে তুলনা করেছেন। ইউহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আসমানের তারকা দেখে পথিকরা তারা দিক নির্দেশনা নেই, কোন দিকে যাবে। সমুদ্রে যখন যাওয়ায় তখন তারা তারকা দেখে দিক নির্ণয় করে। যখন তারা বিভিন্ন পর্বতমালায় যায় তখনও তারা কি করে? তারকা দেখে দিক নির্ণয় করে। বনে জঙ্গলে যায় তখনও তারা কি করে? তারকা দেখে দিক নির্ণয় করে। রাসূল বলেন ফাইদান তামাসাতিন নুজুম আওশাকান তাদিল্লাল হুদা, যদি তারকা নিভে যায় তাহলে পথিকরা বিপদগামী হবে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামরা যদি ধ্বংস হয়ে যায়, উলামায়ে কেরাম না থাকে, তাহলে আমরা সাধারণ মানুষরাও কি হব? বিপদগামী হয়ে পড়ব, জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায়। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করা দরকার যে আমরা তাদেরকে কি নিজেদের কাতারে না নিয়ে আসি। আউল কিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযাবুন আশির। দেখেন কথাটা দেখেন, আমাদের সাথে মিল আছে কিনা? তারা বলে আউল কিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা, আমাদের মধ্য হতে তার কাছে উপদেশ আসে। বাল হুয়া কাযাবুন আশির, বরং সে মিথ্যাবাদী দাম্ভিক। উলামায়ে কিরামদেরকে বর্তমানে আমরা এরকম একটা করে কথা বলে কি করে দিই, আরে আমার নাম কি হুজুর, অহংকার করেছে।
এই বলে ওনারা বাদ দিয়ে আমরা কি নিজেদের মতো চলাফেরা শুরু করে দিলাম। হুজুররা কি বোঝে? হুজুররা ওর নাম কি দেখবেন, এবং ধার্মিক মানুষেরাও এই কথাগুলো বলে ফেলছে যে ধর্ম ব্যবসায়ী আমরা অনেক ভালো আছি। হুজুররা কি ধর্ম ব্যবসায়ী দিয়ে দিল, মাদ্রাসা করছে বলে যে এটা ব্যবসার জন্য। আপনাদেরকে একটা কথা বলি, মাদ্রাসা না করে যদি উনি স্কুল করতে পারতো না, ওটা না করে অন্য কোনো কাজ করতে পারতো না? না পারে না? আপনাদের কি মনে হয় পারবে না? মাদ্রাসা করার কারণে আপনার সন্তান হাফেজ আলেম হতে পারছে, যদি না করতো তাহলে আপনি কি করতেন? এই যে একটা কথা আমরা মানে বিভিন্ন সময় দেখি এই কথাগুলো বলে বিভিন্ন মানুষ, যদি না করতো তাহলে কি হতো বলে না? আজকে যে পরিমাণ হাফেজ আলেম হচ্ছে এটা কি হতো? তা আপনি যে বলে আরামে, আপনি যে খুবই সুন্দর করে বলে দিলেন কথাটা, এটা দ্বারা কতটা ক্ষতি হলো এটা আপনি কি কখনো ভেবেছেন? আমরা কি কখনো ভেবেছি কথাগুলো? কখনো ভাবি না, অথচ অটোমেটিক বলে দিচ্ছে। ডাক্তাররে কখনো আপনি ব্যবসায়িক বলছেন? বল না। অথচ ডাক্তারের কাছে গেলে 2 মিনিট লাগে না, 1000 টাকা দিয়ে আসে। একজন আলেমের কাছে আপনি পরামর্শ নিতে গেছেন, আপনি আপনার কাছ থেকে কয় টাকা দিচ্ছেন? আপনি ফুফা দিয়ে নেন, টাকা নাই। আপনি বিভিন্ন সময় মাস্তা মাসাইলের জন্য আসে, টাকা নাই। বলেন আপনি তাহলে। অথচ আপনার কিছু না হতেই একজন আলেমকে কি বানায়? অপবাদ দিয়ে দিচ্ছে। এ ব্যবসায়ী, আপনার সাথে ব্যবসাটা করলো কিসে? সকাল থেকে রাত পর্যন্ত পড়াচ্ছে, আপনার কাছ থেকে কয় টাকা নিচ্ছে? আর একটা ইংলিশ মিডিয়ামে নিয়ে যান, কয় টাকা নেই? এইগুলো আপনি কি মনে হয় ওলামায়ে কেরামদের মেধা কম? ওনারা অন্য থেকে যাইতে পারে না? কেন যায় না? মাদ্রাসা নিয়ে পড়ে আছে কেন? মসজিদ নিয়ে কেন পড়া থাকে? কেন মানুষের পিছনে পিছনে ঘুরে? কেন মানুষকে কোরআন হাদিস বোঝানোর জন্য চেষ্টা করতেছে? এই কথা কি আমরা কখনো একবার ভাবছি? বলে আমরা ভাবি না, এই বলে দিলাম। এগুলো এই যে এই কথাগুলোর সাথে মিল আছে। আল্লাহ বলেন তারা অবশ্যই আগামীকালই জানতে পারবে কে মিথ্যাবাদী আর দাম্ভিক। আমরা মানে আল্লাহ তাআলা বলছেন আমি উটনীকে প্রেরণ করলাম, উস্তিকে প্রেরণ করলাম তাদের পরীক্ষার জন্য। আর আপনি আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে বলছেন আপনি তাদের আচরণকে লক্ষ্য করেন আর ধৈর্য ধারণ করেন। তারা অনেক কথা বলবে, আপনাদেরকে ও বহু কিছু বলবে, আপনারা ধৈর্য ধারণ করেন। কার জন্য? আল্লাহর জন্য। আর আপনি তাদেরকে জানিয়ে দেন যে পানি তাদের মধ্যে বন্টনকৃত। স্ত্রী একদিন খাবে আর পানি পান করবা, আর একদিন তোমরা পানি পান করবা। কুল্লু শিরবিন মুহতাদার হাদিহি রাকাতুল্লাহ শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম। একদিন স্ত্রী পানি পান করবে কূপ থেকে, আর একদিন তোমরা কূপ থেকে পানি পান করবে। একদিন এই দুইজন পানি পান করতে পারবা না। ফানাদাউ সাহিবাহুম, তো তারা এই সম্প্রদায় একজন ব্যক্তিকে আহ্বান করলো, ডাকলো, যার নাম কুদার ইবনে সালেফ। একে ডেকে দায়িত্ব দিছে যে কোনোভাবে এই স্ত্রীকে তুমি ধরবে, ধরে হত্যা করবা। সে গিয়ে ওই স্ত্রীকে ধরলো আর হত্যা করলো। আল্লাহ বলেন আমার শাস্তি, আমার সতর্কবাণী কতটা কঠোর ছিল। ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদাতান, আমি আল্লাহ তাদের উপর একটি মহা আর্তনাদ, একটা চিৎকার প্রেরণ করলাম। ফাকানু কাহাশিমিল মুহতাদির, আল্লাহ বলেন যে তারা খোয়ার প্রস্তুতকারী বিখণ্ডিত শাখা প্রশাখার নাই পড়ে থাকলো। জমিনের মধ্যে যখন বহু সময় এই যে পাতাগুলো কর্তিত করা হয়, সুখে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমি কওমে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এই কওমে সামুদকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছি।
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে, এই যে কোরআনকে, কোরআনের মধ্যে বহু ঘটনাকে আমি উল্লেখ করছি, এটা উপদেশ গ্রহণকারীদের জন্য করছি। তোমরা কি, তোমাদের মধ্যে কেউ নাই যে এই উপদেশগুলো গ্রহণ করবে? সুতরাং আমরা সত্যকে সত্য হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করি, অসত্যকে অসত্য হিসাবে দেখার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো থেকে আমাদের উপদেশ গ্রহণ করে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।